তাহলে শ্বসনের কিছু প্রকারভেদ আছে। প্রকারভেদগুলো যদি আমরা চিন্তা করি, প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বহিঃশ্বসন, একটা হচ্ছে অন্তঃশ্বসন। তাহলে বহিঃশ্বসন কাকে বলে? ফুসফুসের মাধ্যমে শ্বাস নেওয়া এবং ছেড়ে দেওয়ার শারীরিক প্রক্রিয়া। তাহলে এটাকে আরও দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইন্সপিরেশন আর একটা হচ্ছে এক্সপিরেশন। তাহলে ইন্সপিরেশন হচ্ছে শ্বাস আর প্রশ্বাস। ইন্সপিরেশনের সময় কি হয়? ইন্সপিরেশনের সময় আমরা অক্সিজেন বাইরে থেকে শরীরের বা বডির ভিতরে নেই। আর এক্সপিরেশনের সময় কি হয়? কার্বন ডাইঅক্সাইড আমরা পরিবেশ থেকে দেহের ভিতরে নিয়ে থাকি। তাহলে বহিঃশ্বসনটা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বহিঃশ্বসনটা দেখাবো। তার আগে অন্তঃশ্বসনটা আমরা দেখে নেই। অন্তঃশ্বসন হচ্ছে রক্ত এবং শরীরের কোষগুলির মধ্যে বিশেষভাবে কোষীয় স্তরে গ্যাসের আদান প্রদান। এই গ্যাস হচ্ছে সেম, দেখতে পাচ্ছ তোমরা, এই গ্যাসটা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। তাহলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, তাহলে এটা হচ্ছে কোষীয় স্তরে যে আদান প্রদান ঘটে সেটাকেই বলা হচ্ছে যে অন্তঃশ্বসন। আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ভালোভাবে। এরপরে যদি আমরা যাই, এখানে দেখো ওই যে অন্তঃশ্বসন বহিঃশ্বসন বললাম, এক্সপিরেশন ইন্সপিরেশন, তার একটি ভিডিও তোমাদেরকে আমি দেখাবো। এই ভিডিওটা তোমরা জাস্ট একটু দেখো। এই যে বাতাস ঢুকছে, ফুসফুসটা বড় হচ্ছে এবং বাতাস বের হয়ে যাচ্ছে, ফুসফুসটা ছোট হচ্ছে। তাহলে আজকে তোমাদেরকে আমি এইটুকুই পড়ালাম। এর পরের ক্লাসে আমরা এর বাকি অংশটুকু সুন্দর মতো দেখব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।